নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে হচ্ছে নতুন রেসিপি হাঁসের মাংস। তো বন্ধুরা, আজ কিন্তু হাঁসের মাংস রান্না হবে কাঁচা ঝালে, একদম গ্রাম্য পদ্ধতিতে। আজ কিন্তু আমি হাঁসটা কেটে পরিষ্কার করা দেখাতে পারলাম না। দেখুন, আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো আমি এখন রান্না তুলে দেব। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। তো হাঁসের মাংসের জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন ভাজি করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজি করে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়নে গোটা জিরে, তেজপাতা ও শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব। এবং ফোড়নের ভিতর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এরপর কেটে রাখা মাংস দিয়ে দেব। হাঁসের মাংসের সাথে কিছু চুই দিয়ে কষিয়ে নেব। ঝাল দিলে হাঁসের মাংসের স্বাদ খুবই ভালো আসে। মাংসে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। কষাতে থাকবো। এবার সেই কাঁচামরিচ বাটা দিয়ে দেব। দিয়ে আমি মাংসের সাথে আবারও কষিয়ে নেব, যাতে কালারটা আমার সবুজ সবুজ আসে। এক চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, সাথে হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। মাংস কড়াইতে যখন একটু লেগে লেগে আসবে, তখন আমি দেখুন একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন, মাংস আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে লেগে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তো হাঁসের মাংস, তো সেজন্য আমি একটু জল বেশি পরিমাণে দিয়েছি। মাংসের জল অনেকটাই কমে আসলে ভেজে রাখা আলু, রসুন ও কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেবো। জিরে ও ধনের গুঁড়ো একসঙ্গে দেওয়ার পর দেখুন আমি ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার হাঁসের মাংসের রান্না হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা, আবারও দেখাচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।